আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই। না ব্যক্তি জীবনের শান্তি, না পারিবারিক জীবনের শান্তি, না সমাজ জীবনের শান্তি, না রাষ্ট্র জীবনের শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক। তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসূলের আদর্শের মাধ্যমে। আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার খুলক, আপনার আদর্শ মহান। সে মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উম্মতে মুহাম্মদীরা সরে গেছি। ঠিক না বাড়ি? ভাইয়েরা আমার, নবীর আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো আমার নবীর আদর্শ। এই কোরআন কার কালাম? জবান করে বলেন না, কার কালাম? সন্দেহ আছে? জোর বলুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন সন্দেহ? তো এই কালাম কাদেরকে হেদায়েতের পথ দেখাবে? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে খোদা ভীতি রয়েছে, তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবেন। ভাইয়েরা আমার, তো কোরআনের বাস্তব রূপ হলো রাসূলে পাকের জিন্দেগি। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই। আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকে বেশি ভয় করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হয়ে থাকো, মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আল্লাহ বলেন মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে কোরআনও আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন না। ঠিক না বাটি? ভাইয়েরা আমার, আজ যদি কোরআনের ভয়, আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র জাররা পরিমাণ যদি থাকতো, তাহলে কখনো আল্লাহর বন্ধুর সম্বন্ধে তারা তামাশা করতো না। জোরে বলেন না। আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানবরূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে, ওদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তির বিরাজ করতেছে। কথায় আছে, একে